ধারাবাহিক আলোচনার আজকের আমাদের পর্বটা হচ্ছে কিয়ামতের আলামতের 17 নং আলামত দাইআউল আমানা ওয়া রাফউহা মিনাল কুলুব। আমানত নষ্ট হয়ে যাবে এবং দিল থেকে উঠে যাবে। আজকের আমাদের আলোচনার বিষয়টা হলো আমানত নষ্ট হয়ে যাওয়া এবং দিল থেকে এটা উঠে যাওয়া। এই আমানত নষ্ট হয়ে যাওয়া এবং দিল থেকে উঠে যাওয়ার বিষয়টি হলো কিয়ামতের আলামত সমূহের একটি। আমানত কি জিনিস? আল আমানা দিদ্দুল খিয়ানা। খিয়ানত বলতে আমরা যা বুঝি এর ঠিক বিপরীতটা হচ্ছে আমানত। একজন মুমিনের জীবনের প্রত্যেকটি জায়গায় ওই সব জিনিস যা তার আদায় করা এবং সংরক্ষণ করাটা অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য, ওই জিনিসটাকে মূলত আমানত বলা হয়। আমানত এক ব্যাপক অর্থ। ইবাদত বন্দেগী থেকে নিয়ে মানুষের দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে একে অপরের উপরে নানান ব্যাপারে যে বিশ্বস্ততার ব্যাপারটি রয়েছে, মূলত এই পুরো বিষয়টাকে আমানত বলা হয় ইসলামের দৃষ্টিতে। আমানতের গুরুত্বটা কি? আমানত হচ্ছে একটা মিজান, ভারসাম্যের এক মহান যন্ত্র, একটা ব্যবস্থাপনা। এটা যখন নষ্ট হয়ে যাবে তখন গোটা মানব সভ্যতা, দ্বীন ও ঈমান, রাষ্ট্র ব্যবস্থাপনা, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা এবং একটি জাতির অস্তিত্ব, এর সব কিছুই বিনষ্ট হয়ে যাবে যদি কি হয় বলুন তো? আমানত নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আমানা নাযালাত ফি জাদরি কুলুবির রিজাল সুম্মা নাযালাল কুরআন ফাআলিমু মিনাল কুরআনি ওয়া আলিমু মিনাস সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আমানত মানুষের অন্তরের অন্তঃস্থলে, একেবারে হৃদয়ের গভীর যে অংশটুকু, এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমানত অবতীর্ণ করেছেন। অতীব গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শুনবার জন্য আবেদন করছি। আমি আমার কাজ করে যাচ্ছি, আপনি আপনার জায়গা থেকে যদি এটা নিতে না পারেন তাহলে এই ব্যর্থতা আপনার। আমানত সর্বপ্রথম অবতীর্ণ হয় কোথায়? মানুষের অন্তরের গভীরে। এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। কোন আমানত? ওই যে ঈমানের যে মৌলিক বিষয়, মানুষের মৌলিক চরিত্র, আল খুলুকুল আসলি, একদম মৌলিক চরিত্র, মনুষ্যত্বের, এটা সর্বপ্রথম অবতীর্ণ হয় মানুষের কলবের গভীরে। এরপরে আল্লাহ কোরআন নাযিল করেন, ফাআলিমু মিনাল কুরআন ওয়া আলিমু মিনাস সুন্নাহ। কোরআন অবতীর্ণ হওয়ার পরে মানুষেরা এই আমানতের সমস্ত দিকগুলোকে কোরআন এবং সুন্নাহ থেকে তারা শিখে নেয়। তার মানে আরেকটি হাদিসের মধ্যে আছে যে একজন মানুষ ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের যে মৌলিক চেতনা, আল্লাহ এক, মরতে হবে, মরার পরে জীবন আছে, এই যে মৌলিক বিষয়গুলি, এইটা ফিতরাত তথা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে তার স্বভাবে এই মহান নিয়ামত সে লাভ করে। এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন। এরপর অবতীর্ণ করেছেন কোরআন। কোরআন থেকে এর বিস্তারিত অবস্থাটা মানুষ শিখে নিয়েছে। কিন্তু এর পরের অধ্যায়টা কি? ইয়ানামুর রাজুলু আন-নাওমা
ফাতুকবাদুল আমানা মিন কলবি ফায়াযাল্লু আসারুহা মিসলাল ওয়াক্তি। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা জমানা আসতেছে যখন একটা মানুষ ঘুমাবে, তো ঘুমের মধ্যে তার আমানতের এই মহান নিয়ামতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন তার কলব থেকে। ফায়াযাল্লু আসারুহা মিসলাল ওয়াক্ত, ঘুমালো, ঘুমের মধ্যে তার কলব থেকে আমানতকে উঠিয়ে নেওয়া হলো, কিন্তু এরপরে তার অন্তরের মধ্যে একটা আসর, একটা প্রভাব থেকে যাবে, একেবারে একটা ফোঁটার মতো ছোট ছোট আসর থেকে যাবে, একটা কালো দাগ, এটা থেকে যাবে। সুম্মা ইয়ানামুন নাওমা, আবার ঘুমাবে। ফাতুকবাদুল আমানা মিন কলবি ফায়াযাল্লু আসারুহা মিসলাল মাজলি কাজামরিন দাহরাজতাহু আলা রিজলিক ফানাফিদাত ফাতারাহু মুনতাবিরান ওয়া লাইসা ফীহি শাই। এরপর আবার ঘুমাবে, আবার আমানতটা কেড়ে নেওয়া হবে, উঠিয়ে নেওয়া হবে। এরপরও ফুসকার মতো একটা আসর প্রভাব থেকে যাবে। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বুঝালেন যে তোমরা যদি কেউ একটা পাথর দিয়ে পায়ে ঘষো, তাহলে পায়ের ওই অংশের মধ্যে একটা ফুসকা উঠবে এবং এটা ফুলে উঠবে, এটার ভেতরে কিছুই নাই। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের পায়ে ফুসকা ওঠে না, তো ফুসকাটা কেমন হয়? একটু উঁচু হয় না, ভেতরে কি থাকে? শূন্য, হালকা একটু পানি থাকে কখনো, কিন্তু আসলে অবস্থাটা কি? শূন্য। আল্লাহ রাসূল বলছেন যে এই রকম হয়ে যাবে আমানতের ব্যাপারটা দ্বিতীয় স্তরে। এমন কি আমানত উঠে যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে আসলে মানুষের মধ্যে এমন কাউকে পাওয়াই যাবে না যে বেচা কেনার ক্ষেত্রে সে আমানত রক্ষা করছে। মানুষ তখন বলবে, ইন্না ফি বানি রাজুলান, ইন্না ফি বানি ফুলানিন রাজুলান আমিনা হাত্তা ইউকালু লির-রাজুল মা আজলাদা মা আযরাফা ওয়া মা আকালা ওয়া মা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমানত উঠে যেতে যেতে একটা পর্যায়ে এমন আসবে যখন বলবে অমুক বংশের মধ্যে একটা লোক আছে বিশ্বস্ত, আমানতদার, কি সুন্দর সে, সাহসী, বিচক্ষণ, জ্ঞানী, কিন্তু রাসূল বলেছেন বাস্তবতা হলো তার কলবের মধ্যে একটা সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলুন। এই হাদিসের মূল কথা, আমানত আল্লাহ তাআলা প্রথমে কোথায় অবতীর্ণ করেছেন বলেন সবাই? মানুষের অন্তরে। এরপরে এটা উঠে যাবে, যেতে যেতে অবস্থা দাঁড়াবে যে আমানতের কোনো আলামতই দেখা যাবে না, কিন্তু কোথাও কাউকে মনে হলে সেখানের অবস্থা দাঁড়াবে যে তার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণও কি থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআহ, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কি নষ্ট হয়ে গেলে? আমানত নষ্ট হয়ে গেলে কিসের অপেক্ষা করো? কিয়ামতের। ক্বালা কাইফা ইদাআতুহা, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট হয়ে যাবে কিভাবে? আল্লাহ রাসূল তখন বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআহ, যখন অনুপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসানো হবে। আবার শুনুন, যখন অযোগ্য লোককে যোগ্য লোকের জায়গায় বসানো হবে, যে এর উপযোগী না, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। মানে এটা আমানত খেয়ানত হয়ে গেছে। কি খেয়ানত হয়ে গেছে? প্রিয় ভাই সব, প্রথম কথা,
আমানত উঠে যাওয়া কিসের আলামত? কিয়ামতের আলামত। আমানত উঠে যাওয়ার দৃশ্য কি আমাদের সামনে আছে না নাই? কম না বেশি? আমাদের জীবন ব্যবস্থার প্রতিটি জায়গায়, রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে, ঘাটে ঘাটে, প্রত্যেকটি জায়গায় আমানতের মিজান, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। প্রতিটা মানুষ খেয়ানত করছে, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে হ্যাঁ, আমার রব যার প্রতি অনুগ্রহ করেছেন তার কথাটা ভিন্ন। আপনি প্রত্যেকটি জায়গায় যান, একদম ঘর থেকে নিয়ে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, একটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যান, আর্থিক প্রতিষ্ঠানে যান, প্রশাসনিক জায়গায় যান, সামাজিক জায়গায় যান, এমনকি পরিবারের মতো সব থেকে আপন, নির্ভরযোগ্য এবং নিরাপদ যে জায়গাটুকু, এখানেও আমানত নষ্ট হয়ে গেছে। একটা বড় ভাই যদি বাবার পরে অবস্থান করে, তাহলে এই ভাই তার অধস্তনদের, তার অন্য ভাইদের সমস্ত হকগুলোকে নানান কায়দায় বিনষ্ট করে দেয়। দিচ্ছে কিনা বলেন? একজন বাবা, সেই বাবা পর্যন্ত কোন কোন ক্ষেত্রে সে আমানতের মতো মহান দায়িত্বকে সে নষ্ট করে দেয়। তার যদি 5টা মেয়ে হয় আর যদি একটা ছেলে হয়, এরকম বহু বাবা আছে। সে হিসাব করে দেখে, আমি চলে যাবার পরে, শুনতেছেন আপনারা, আমি চলে যাবার পরে মেয়েরা সম্পদ বেশি পেয়ে যাবে। ওয়ারিস অনুযায়ী বেশি পাবে না মিরাস অনুযায়ী? ছেলে একজন, মেয়ে 5 জন, তো মেয়েরা পাবে কয় ভাগ? মেয়েরা কয় ভাগ? আর ছেলে তো মেয়েরা বেশি পাচ্ছে না। তো এমন অনেক বাবা আছেন যিনি গোপনে ছেলেকে সব লিখে দিয়ে যান। কি নষ্ট করেছে? সন্তান কার আমানত? সন্তান কার পক্ষ থেকে আমানত? সম্পদের আমানত কার পক্ষ থেকে? এভাবে প্রত্যেকটি জায়গায় আমানত নষ্ট করে দিচ্ছে। একটা শিক্ষাঙ্গনে যাবেন, দেখবেন অসংখ্য অযোগ্য মানুষগুলোরে বসিয়ে রাখা হয়েছে। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাবেন, দেখবেন ঘুষ বাণিজ্যের মাধ্যমে সেখানে অযোগ্য মানুষগুলোরে, যোগ্যদেরকে জায়গা না দিয়ে সেখানে বসিয়ে রাখা হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে যান, এমন কোন জায়গা আছে যেখানে আমানতের খেয়ানত হচ্ছে না? আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আমানত নষ্ট হয়ে যাওয়াটা একেবারে আমাদের চোখের সামনে স্বাভাবিক দৃশ্য হয়েছে, কিন্তু যারা নষ্ট করছেন, এই নষ্টকারীরা কিন্তু তারা মনে করছে তারা যোগ্য লোক, বুদ্ধিমান। ওই যে হাদিসের শেষ অংশটা মনে আছে, যে এমন একজন লোক যাকে যোগ্য মনে করা হবে, বুদ্ধিমান মনে করা হবে, কিন্তু আসলে লোকটার ভিতরে কি নাই? সরিষার দানা পরিমাণ ইমানও নাই, কিন্তু সে মনে করে আমি খুব বিচক্ষণ। ধরুন সে প্রশাসনিক একজন কর্মকর্তা হয়েছে, আর কর্মকর্তা হয়ে 2-1 বছরের মধ্যে ফুলে ফেপে বিশাল বড় সম্পদের মালিক হয়েছেন। আচ্ছা বলুন তো, বুঝে থাকলে মাধ্যম কি? ঘুষ নিয়েছে, তাই না? তো ঘুষ নেওয়ার ক্ষেত্রে মূলত কাজ করেছে কিসে? মাশাআল্লাহ, আমানতের খেয়ানত করে ফেলেছে। তার উপরে আমানত ছিল যে এই সেক্টরে 200 মানুষ নিয়োগ করা হবে এবং নিয়োগ দেবে ওই মানুষগুলোরে যারা এর হকদার, যারা এর। সে ঘুষ খেয়ে কি করেছে? যোগ্যদেরকে কর্ম না দিয়ে অযোগ্যদেরকে ঘুষ খেয়ে কর্ম দিয়েছে, নষ্ট করেছে। কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও। কার নির্দেশ? হাদিসের প্রথম অংশ শুনলেন। প্রথম কথা, আমানত নষ্ট হয়ে যাবে, দিল থেকে উঠে যাবে। কিসের আলামত? এখন এই আলামত কি আমি আপনি চাই যে আমার আপনার মাধ্যমে প্রকাশ হোক? বুঝাইতে পারি না।
আমানত উঠে যাওয়া কি সৌভাগ্যের আলামত না দুর্ভাগ্যের? বিপদ না সুখের? এই বিপদ আমার মাধ্যমে হোক, এটা আপনি আমি চাই। দুই, প্রশ্ন হচ্ছে এর উৎসমূল কোথায়? অতীব গুরুত্বপূর্ণ কথা। উৎসমূল কোথায়? কিভাবে এর সূচনা ঘটে? এই দুশ্চরিত্র, এই নোংরামি, এই নীচতা, এই কুৎসিত মানসিকতা এবং এই লাগামহীন বলগাহীন লোভ মানুষের মধ্যে ঢুকে কোন রাস্তা দিয়া? প্রিয় ভাই সব, দুইটা বাক্য আমি আপনাদেরকে মনে রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, পারলে এখনই এটাকে হল করে নেবেন। ইত্তিবাউল হাওয়া, বলেন সবাই। ইত্তিবাউল হাওয়া, ইত্তিবাউল হুদা। ইত্তিবাউল হাওয়া মানে হলো প্রবৃত্তির অনুসরণ। কিসের অনুসরণ? মানে খেয়াল খুশি। আমরা বলি যে ইচ্ছে মতো, বা আরো সুন্দর একটা বাংলা আছে, আমরা বলি নফসের গোলামি করা, এভাবে বলি না? যা মনে চাই তাই করা, মানে খেয়াল খুশি। এইটাকে বলা হয় ইত্তিবাউল হাওয়া। কি বলে? ইত্তিবাউল মানে প্রবৃত্তির অনুসরণ, আর ইত্তিবাউল হুদা মানে আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসরণ। দুইটা অনুসরণ, একটা হলো হাওয়া নফস, খেয়াল খুশি, যা মন চায়, কুপ্রবৃত্তি, এইটার অনুসরণ, এটাকে বলে ইত্তিবাউল হাওয়া। মনে রাখার চেষ্টা করবেন। আর আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসরণ, এটাকে বলা হয় ইত্তিবাউল হুদা। কি বলে? যিনি এই হাওয়া তথা খেয়াল খুশি মন নফস শয়তানি চাহিদার অনুসরণ করলেন, তাকে বলা হয় মুত্তাবিউল হাওয়া, নফসের অনুসারী। কার অনুসারী? আর যিনি আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসরণ করলেন, তাকে বলা হয় মুত্তাবিউল হুদা, মানে আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসারী। কথাটা বুঝে আসছে? তাহলে নফসের অনুসরণ আরবিতে কি বলে? ইত্তিবাউল হাওয়া। আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসরণ, এটারে কি বলে? ইত্তিবাউল হুদা। ইত্তিবাউল, দেখুন কোরআনে কয়েকটি আয়াত যা একজন মুমিনের কলবকে পরিবর্তন করার জন্য যথেষ্ট, যদি সে ঈমান এনে থাকে। সূরা ফুরকান আয়াত নাম্বার 43 এবং 44। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا। নবী, আপনি কি ব্যাপারটা লক্ষ্য করেছেন? যে লোক তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, আপনি কি ওই মানুষটার জিম্মাদার হতে পারেন? প্রশ্নকার। যেই মানুষটি আমার দেওয়া হেদায়েতের পরিবর্তে তার খেয়াল খুশি প্রবৃত্তিকে ইলাহ, মাবুদ বানিয়ে নিয়েছে, আপনি কি সেই মানুষটার জিম্মাদার হতে পারেন? তার মানে কি আল্লাহর রাসূল হতে পারেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইন হুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। ও নবী, নাকি আপনি মনে করেন এই চরিত্রের মানুষগুলি যারা প্রবৃত্তির অনুসরণ করে, তাদের অধিকাংশ আপনার এই সুন্দর কথাগুলি শুনে এবং বোঝে, এইটা কি আপনি ধারণা করছেন? প্রশ্নকার। যারা মুত্তাবিউল হাওয়া, নফস প্রবৃত্তির অনুসারী, তাদের অধিকাংশ মানুষগুলি এই সত্য কথাগুলি শুনে আর বোঝে, এটা কি আপনি ধারণা করছেন? না। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। নবী, এই মানুষগুলি মূলত চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং
তারা তাদের চাইতেও পথ হিসাবে নিকৃষ্ট। কথা কি শুনেছেন? যারা প্রবৃত্তির অনুসারী তারা কেমন? চতুষ্পদ জানোয়ারের মতো। এই বাংলাটাই বলুন। যারা প্রবৃত্তি খেয়াল খুশির অনুসারী তারা কাদের মতো? এরপর আল্লাহ বলছেন না বালহুম আদাল্লু সাবিলা, বরং তারা পশুর চাইতেও আরো বেশি পথভ্রষ্ট, নিকৃষ্ট, অধম। কারণ দেখুন, একটা পশুর মধ্যে তো আল্লাহর পক্ষ থেকে আসা এই হেদায়েতের বাণী বহন করবার যোগ্যতা আল্লাহ দেন নাই, দিয়েছেন, কিন্তু একটা পশু তার পরিচয় ভুলে যায় না। একটা গরু সে তার নিজের পরিচয় থেকে, নিজের পরিচয় সম্পর্কে সে বিস্তৃত হয় না, ভুলে যায় না, বিভ্রান্ত হয় না। একটা কুকুর, সে যে কুকুর এটার ব্যাপারে সে বিভ্রান্ত হয় না। একটা গরুকে যদি আপনি ঘর থেকে ছেড়ে দেন, তাহলে যেই জায়গায় আপনি তাকে খাবার দাবার দেন, তাকে যেখানে চড়ানো হয়, সে ঘর থেকে ছেড়ে দিলে সে তার চারণ ভূমিতে চলে যায় এবং নির্দিষ্ট জায়গায় সে খায়। আবার সন্ধ্যা নেমে আসলে গরুটা আবার কোথায় আসে? তাহলে বুঝা গেল কি সে তার পরিচয় বুঝতে পেরেছে? বুঝাইতে পারি নাই, বলেন, জবাব দেন। গরু কি সে তার পরিচয় বুঝতে পারছে? আবার যদি একটা কুকুরকে আপনি খাদ্য দেন, কিছুদিন রাখেন, এরপরে আপনি তাকে পাহারাদারিতে নিযুক্ত করেন, তাহলে ওই কুকুরটা বোঝে এই মালিকের পাহারাদারি করা আমার কি, এবং সেইটা করে। আপনি তাকে মার দেন, পিটান দিবেন, এরপরও সেটা করবে, করে কিনা বলেন? এটার কারণ হলো সে তার পরিচয় কি করে না, বলেন। কিন্তু যেই মানুষটি তার স্রষ্টাকে চিনল না, যে মানুষটি তার স্রষ্টার দেওয়া অনুগ্রহের শুকর আদায় করল না, যেই মানুষটি তার রবের ইবাদত থেকে মুখ ঘুরাইয়া শয়তানি প্রবৃত্তি, নফস, কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সে এই পশুর সমান আছে? এজন্য আল্লাহ বলেছেন বালহুম আদাল্লু সাবিলা। রাসূল, এরা এই কুকুর, এই গরু, এই ছাগল, এই প্রাণীগুলোর চাইতে অধম স্তরের জায়গায়, মর্যাদার জায়গায় তার যে অবস্থান, সেই জায়গায়। কথাটা পরিষ্কার কিনা? তাহলে কোরআনের এই আয়াত বলছে প্রবৃত্তির অনুসরণকারী পশুর চাইতে খারাপ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দ্বিতীয় কথাটা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 14, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়িনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। যে লোকটি আল্লাহর পক্ষ থেকে দলিল এবং বাইয়িনাত মানে স্পষ্টত হেদায়েতের উপরে আছে, এই মানুষটা কি তার মতো? আল্লাহ প্রশ্ন করছেন। যার অন্যায় কর্মগুলিকে, পাপগুলিকে, অপরাধগুলিকে, গুনাহগুলিকে সুশোভিত করে দেওয়া হয়েছে, ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে, এই দুই লোক কি এক? যে লোক নফসের অনুসরণ করে তার জন্য ভয়ঙ্কর সংবাদ হলো এই নফস প্রবৃত্তির অনুসারীর কর্মকে আল্লাহ নারাজ হয়ে তার কাছে সুশোভিত করে দেন। বুঝাতে পারি নাই? খেয়ানতকারী, আমানত নষ্টকারী ব্যক্তির কর্মগুলি আল্লাহ নারাজ হয়ে কি করেন? বুঝাইতে পারি নাই কথাটা, সবাই বোঝেন না। আল্লাহ তাআলা আয়াতে প্রশ্ন করেছেন যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ওই মানুষগুলি, আর যারা প্রবৃত্তির অনুসরণ করেছে এবং তাদের এই নোংরামি কাজগুলোকে সুশোভিত, সৌন্দর্যমণ্ডিত, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, এই দুই শ্রেণীর মানুষ কি এক? তাহলে আয়াত আমাদেরকে বলছে প্রবৃত্তির অনুসারী ব্যক্তির অন্যায়, অপরাধ এবং গুনাহের কর্মগুলিকে কি করে দেওয়া হয়? ও যখন আমানতের খেয়ানত করে, ও মনে করে বুদ্ধিমান, ও মনে করে জ্ঞানী, ও মনে করে চালাক, ও মনে করে যোগ্য, যে সব এক পাশে করে আমি এই কাজটা করে দিয়েছি, 10 লাখ টাকা পেয়েছি। সে কি মনে করে?
চালাক মনে করে না, বুদ্ধিমান মনে করে না, জ্ঞানী মনে করে। এটা আল্লাহ নারাজ হয়ে ওর কলবের মধ্যে এই অন্যায় কর্মটাকে পছন্দের বানায় দিয়েছেন। তাহলে এইটা কি ভালো আলামত না ধ্বংসের আলামত? সূরা কাসাস আয়াত নাম্বার 50, ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহর হেদায়েতকে বাদ দিয়ে যে লোক নিজের নফসের প্রবৃত্তির অনুসরণ করলো, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে আছে? প্রশ্ন আল্লাহ। আবার বলছি, যে লোক আল্লাহর হেদায়েতকে বাদ দিয়া নিজের খেয়াল খুশির অনুসরণ করেছে, আল্লাহ বলছেন ওর চাইতে বড় পথভ্রষ্ট গোমরাহ আর কে? তার মানে কি? আল্লাহর প্রশ্ন, ওর চাইতে আর বড় পথভ্রষ্ট কে আছে? কেউ? এর মানে ওর চাইতে বড় পথভ্রষ্ট গোমরাহ আর কেউ? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ এই ধরনের জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। প্রিয় ভাই সব, এই আয়াত আমাদেরকে বলছে প্রবৃত্তির অনুসারী সবচেয়ে বড় পথভ্রষ্ট। প্রবৃত্তির অনুসারী সবচেয়ে কি? সূরা নূর, ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুদঈনিন। এই সব মানুষগুলিরে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা বিধান যদি তাদের নফসের অনুকূলে হয়, তাদের চাহিদার পক্ষে হয়, তার মন মতো হয়, আল্লাহ বলছেন নবী দেখবেন ওরা আপনার কাছে দৌড়ে আসে, আনুগত্য করে। বুঝে আসে না? আর যখনই তার নফস প্রবৃত্তির বিপরীত হয়, তখন সেইটার বিরুদ্ধে দাঁড়ায়। কথা বুঝাইতে পারি না? এর বিরুদ্ধে দাঁড়ায়। তার মানে এরা প্রবৃত্তি পূজারী। কি পূজারী? প্রবৃত্তি পূজারী। দেখবেন বিশাল বড় দাড়ি, মাথায় টুপি, সে কোরআনের আইনের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। টুপিও আছে, দাড়িও আছে, তার মানে মুসলিম বেশ আছে, সে কোরআনের আইনের বিপরীতে দাঁড়িয়ে গেছে। তার মানে কি? লোকটা কিসের অনুসারী? ও নফসের অনুসারী। ও সবচেয়ে বড় পথভ্রষ্ট এবং ও পশুর চাইতেও খারাপ। কিন্তু ওই লোকটার মন মতো যেটা, এটা যদি সে পায়, তাহলে সে মনে করে এইটাই ঠিক। কথা বুঝেন না? খুব বুজুর্গ মানুষ যদি দেখে সে মেয়েদের সাথে একসাথে খোলামেলা বসা যায়, সে মনে করে যে হ্যাঁ এটা তো ভালোই, এই ইসলাম মানা যায়। আর যদি দেখে যে মন মতো মেয়েদেরকে দেখতে পাচ্ছে না, তাহলে সে সেই জায়গায় বেজার হয়ে যায়, যদিও সে নিজেকে মুসলিম দাবি করে। তার মানে লোকটা কিসের অনুসারী? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলছে বান্দারে, ওয়ালা উত্তাবাল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। হক, সত্য, হেদায়েত যদি মানুষের প্রবৃত্তির অনুসরণ করে। আবার বাংলাটা শুনুন, ওয়ালা উত্তাবাল হাক্কু আহওয়াআহুম, এই প্রবৃত্তির অনুসারীদের ইচ্ছে মতো তাদের যেই নফস খেয়াল খুশি, এই প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যদি হক আসে, হক অনুসরণ করে, তাহলে আকাশ জমিনের সমস্ত ব্যবস্থাপনাটা নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝে গেল ভাইয়েরা? তাহলে এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় যেই কথাটা বললাম, আমানত উঠে যাবে। আমানত উঠে যাওয়ার মূল উৎস কি বলেন তো? মাশাআল্লাহ, প্রবৃত্তির কিসের অনুসরণ? কোন মুমিন তার প্রবৃত্তির দাস হতে পারে? যদি হয় তাহলে বুঝতে হবে সে কি, তার মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। কথা বুঝেন নাই? প্রিয় ভাই সব, দেখুন সাহাবায়ে কেরামদের যুগে আমানতের ধরন কেমন ছিল। সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ইশতারা রাজুলুম মিন রাজুলিন আকারান লাহ ফাওয়াজাদা আর-রাজুল আল্লাযী ইশতারা আল-আকারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাব। একজন লোক আরেকজনের কাছ থেকে জমি কিনেছে। জমি কিনে লোকটা যখন জমিতে কাজ করতে গিয়েছেন, কাজ করে জমির ভিতরে অর্থাৎ মাটির মধ্যে সে একটা পাত্র পেয়েছে যেটা পরিপূর্ণ স্বর্ণ, অর্থাৎ পাত্রটার মধ্যে সোনা ভরা। কোথায় পেয়েছে বলেন তো? হ্যাঁ, যেই জমিটা সে কিনেছে, ওই জমির কাজ করতে গিয়ে, জমি খনন করতে গিয়ে জমির মধ্যে কি পেয়েছে?
فقال له الذي اشترى ألا قال خذ ذهبك مني إنما اشتريت منك الأرض ولم أبا যিনি জমি কিনলেন তিনি বিক্রেতার কাছে গিয়ে বললেন, এই নেন আপনার স্বর্ণ, আমি আপনার কাছ থেকে জমিন কিনেছি কিন্তু এই স্বর্ণ কিনি নাই। সুবহানাল্লাহ বলেন। কি কিনেছি? জমি কিনেছি, আমি এই স্বর্ণ কিনি নাই। فقال الذي شرى الأرض إنما بعتك الأرض وما فيها। আর বিক্রেতা বললেন, না রে ভাই, এটা আমি গ্রহণ করতে পারি না, আমি তোমার কাছে জমিও বিক্রি করেছি আর জমির মধ্যে যা আছে সেটাও বিক্রি করেছি। কারে ভয় করছে? এই দুইজনের মধ্যে ভালো আমানতদার কে? বিক্রেতা ক্রেতা দুইজন মধ্যে কে? বিক্রেতা না ক্রেতা? দুজন সমান। দুজন কি? ক্রেতা বলল, না রে ভাই, আমি এটা নিতে পারি না, কারণ তোমার কাছ থেকে আমি তো জমি কিনেছি, স্বর্ণ কিনি নাই। আর বিক্রেতা বললেন, আমি জমি বিক্রি করেছি, ওয়ামা ফিহা, আর ওই জমির মধ্যে যা আছে সেটাও বিক্রি করে দিয়েছি। ক্রেতাও রাজি না বিপদ মাথায় নিতে, এটা আমানত, এর মালিক আমি না, যার জমি সে মালিক, আমি আল্লাহর কাছে জবাব দেব কি? আর বিক্রেতা ভাবছে জমি বিক্রি করেছি, ওর মধ্যে যা আছে এটাও ক্রেতা, এইটা আমি নিয়ে আমার মাথায় বিপদ উঠাতে চাই না, কেউ রাজি না। কাল ফাতাহাকামা ইলা রাজুল, দুইজনে বলল, ঠিক আছে, কেউ যখন নেব না, তাহলে একটা কাজ করি, আমরা একজন ভালো মানুষের কাছে যাই, সে যে রায় দেবে এইটা আমরা মেনে নেব। সুবহানাল্লাহ বলেন। চলে গেছে দুইজন। فقال الذي تحاكم إليه ألكما ولد, যার কাছে বিচারের জন্য গেল, মীমাংসার জন্য, তিনি সব ঘটনা শুনে বললেন, আলাকুমা ওয়ালাদ, তোমাদের কি সন্তানাদি আছে? সুবহানাল্লাহ বলেন। فقال أحدكما لي غلام, একজন বললেন, হ্যাঁ আমার একটা ছেলে আছে। সুবহানাল্লাহ বলেন। وقال الآخر لي جارية, দ্বিতীয়জন বললেন, আমার একটা মেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। قال انكحوا الغلام الجارية وأنفقوا على أنفسهما منه وتصدقا। তাহলে শোনো, তোমরা এই বিষয় নিয়ে আর ঝগড়া করো না, তোমার মেয়েটাকে এই ছেলের কাছে বিয়ে দিয়ে দাও, তোমরা উভয় মিলে ছেলে মেয়েদের বিয়ে সম্পাদন করো, আর তাদের উভয়ের জন্য এই সম্পদ থেকে খরচ করো, আর দুইজনে মিলে কিছু দান করে দাও। এটার নাম কি? আমানত। এটার নাম কি? আমানত রক্ষা করা। সূরা আল মুমিনুন প্রথম যে আয়াতটি পড়েছি, মুমিনদের গুণ বর্ণনা করে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর তারা তাদের আমানত এবং ওয়াদাকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মনে করি কি, যত ধোঁকা দেওয়া যায় তত বুদ্ধিমান, যত ধোঁকা দেওয়া যায় তত বুদ্ধিমান। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। নবী, আমি আপনার কাছে সত্য সহজে কিতাব অবতীর্ণ করেছি, আল্লাহর দেখানো রায় অনুযায়ী মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করে দেন। ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা, যারা খেয়ানতকারী, আমানত নষ্টকারী, এই মানুষগুলোর পক্ষ হয়ে আপনি আমার সঙ্গে কথা বলবেন না। সুবহানাল্লাহ বলবেন না? নিষেধ করেছেন কে? কে? তার মানে খেয়ানতকারীর পক্ষ অবলম্বন করা মুমিনের জন্য কি নাই? সুযোগ। যদি খেয়ানতকারীর পক্ষ অবলম্বন করে মুমিন, তাহলে সেও ওই খেয়ানতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইহি, অনুসরণ করো ওই লোকটারে যে আমার দিকে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কারে অনুসরণ করবেন?
বুঝেন না? সূরা লোকমান আয়াত নাম্বার 15, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, অনুসরণ করো, ইত্তেবা করো ওই লোকটার যে আমার দিকে ফিরে আসছে, মানে যে আল্লাহর দিকে ফিরে গেছে। সুবহানাল্লাহ বলেন। চোর, বাটপার, সিটার, বদমাশ, লুচ্চা, চরিত্রহীন এই মানুষগুলির সে যত আপন হোক, তার অনুসরণ করা মুমিনের জন্য কি নাই? জায়েজ। এত সময়ের মূল আলোচনা কিয়ামত আসার আলামত, আমানত উঠে যাওয়া। সাবধান, এই বিপদ এটা ঘটবেই পৃথিবীতে, তবে আপনার আমার জন্য সতর্ক থাকা দরকার যেন ওটা আমার মাধ্যমে প্রকাশ। আর এইটা উৎস হলো কি বলেন তো? প্রবৃত্তির, আল্লাহর হেদায়েতকে বাদ দিয়া নিজের নফস খেয়াল খুশির অনুসরণ করা। আর যখন কেউ নফস প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, তখন সে পশুর চেয়ে অধম হয়ে যায়, সবচেয়ে বড় পথভ্রষ্ট হয়ে যায়। এবং এই মানুষটি তখন আল্লাহর কাছে কোনো গুরুত্ব রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করবার এবং তা মেনে চলবার তৌফিক দান করুন।